আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি। আগামীকাল ৮ ডিসেম্বর সোমবার, চতুর্থী তিথি, পুনর্বসু নক্ষত্র, ব্রহ্মযোগ ও জন্মরাশি কর্কট। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে আপনার ভাগ্য চমকাবে, কোন কোন দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, সবটাই আমি বলে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই শেষ পর্যন্ত আপনি যদি প্রোগ্রামটা দেখতে পারেন, জানতে পারবেন অশুভ সময় আগামীকালের রাহুকাল সময় এবং বেশ কিছু জাতক জাতিকাদের লাকি নাম্বার সকলের কাজে না লাগলেও কিছু জাতক জাতিকাদের কাজে আসতে পারে। তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি বিস্তারিত রাশি ধরে ধরে আলোচনা করব বোঝানোর স্বার্থে। ৩টে রাশিরই জাতক জাতিকাদের কিন্তু অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে পারে। ৫ রাশির কোনো শুভ খবর আসতে পারে বা ভালো যোগাযোগ তৈরি হতে পারে। আর ৪ রাশির জাতক জাতিকাদের সাবধান থাকার অনুরোধ রইল। কিছু সমস্যা তৈরি হতে পারে। অবশ্যই আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, অনেক জায়গায় গিয়েও কোনো সমাধান আসেনি, সমাধান করতে পারেননি, তাদের জন্য বলব লাস্ট চেষ্টা করতেই পারেন। আমাদের সাথে সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করবেন? একটা কলিং নাম্বার আছে দেখবেন 62 দিয়ে শুরু। ওই নাম্বারটায় কল করে নামটা লিখে দেবেন। যারা আসতে চাইছেন সরাসরি তারা সোমবার, মঙ্গলবার, বুধবার পেয়ে যাবেন বীরনগর আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়িতে। আর যারা আসতে পারবেন না, আপনারা অনেক দূরে থাকেন, আপনাদের থেকে এটা অনেকটাই দূর, তাদের জন্য বলব অনলাইন চেম্বার চালু আছে বৃহস্পতি, শুক্র, শনি। যেরকম চেম্বার হয় ঠিক সেরকমই। আপনি এই ৩ দিনে যখন খুশি আপনি দেখিয়ে নিতে পারবেন। অর্থাৎ অফলাইন, অনলাইন দুটো ক্ষেত্রেই আপনাকে কলিং নাম্বারে গিয়ে কল করে নামটা লিখে দিতে হবে। এছাড়াও হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে গিয়েও আপনি ভয়েস বা লিখে বলতে পারেন। অবশ্যই আপনি তার রিপ্লাই পাবেন। কিভাবে কি করবেন বিস্তারিত আপনাকে জানানো হবে। তাই আপনার যদি মনে হয় বা আপনার যদি প্রয়োজন থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। অফলাইন বা অনলাইন দুটো ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি মনে হয় আপনার প্রয়োজন অবশ্যই সাক্ষাৎ করতে পারেন। আর যারা তারাপীঠ আসতে চাইছেন তাদের জন্যও বলব, আপনি অবশ্যই যে কলিং নাম্বারটা 62 দিয়ে শুরু সেখানে কল করে তারাপীঠ কবে আসছি জেনে নেবেন। তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ আমি থাকি। সেখানে হয়তো শুরুটা বন্ধ হয়ে শেষটা হতে পারে। অর্থাৎ একবার কনফার্ম তারাপীঠ আমি থাকি। সেটা বিস্তারিত জানতে হলে কল করতে হবে। আর যদি মনে হয় আমি দূর থেকেই দেখাবো তাহলে অবশ্যই অনলাইন চেম্বারে দেখাতে হবে। এবার আসুন আজকের আলোচনা দৈনিক রাশিফল নিয়ে। আগামীকালের দৈনিক রাশিফল কি হতে চলেছে, কোন কোন দিক থেকে আপনার অ্যালার্ট থাকতে হবে, কোন কোন দিক থেকে আপনার ভাগ্য বদলাতে চলেছে, সবটাই কিন্তু আমি আলোচনা করব বোঝার স্বার্থে। আর যদি সব ঠিকঠাক আপনি বুঝতে পারেন, সেইভাবে চলতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনার জীবনের পরিবর্তন ঘটাতে পারবেন। কারণ এই যাদের অর্থপ্রাপ্তির যোগের কথা বলছি, তারা অবশ্যই যদি অ্যালার্ট থাকে সেইভাবে চেষ্টা করে, তাহলে প্রাপ্তি 100%। আর যাদের শুভ খবরের কথা বলছি তারাও যদি অ্যালার্ট থাকে সেখান থেকে অবশ্যই তারা লাভবান হবে। যাদের খারাপ বলছি তারাও কিন্তু সেটা আটকাতে পারবে। আপনি যদি জানতে পারেন আপনার বিপদ, সেখানে আপনি সতর্ক থাকলে বিপদটা হবে না। এটা বাস্তব কাজ করে। তাই আমি তো আগে থেকে জানানোর চেষ্টা করছি যে আপনার সময়টা খারাপ। এই খারাপ সময়ে নিজেকে গুটিয়ে রাখতে হবে, বাস আপনি সেফ থাকবেন। কোন রকম সমস্যা আপনার কিন্তু তৈরি হবে না। যে কারণে আমি প্রত্যেকটা দিন এই আলোচনার মাধ্যমে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি। এর মধ্যে দেখুন আপনার রাশি আছে কিনা, যদি আপনার রাশি থেকে থাকে আর আমি খারাপ কিছু বলছি সেটা আপনি আটকাতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। বহুবার প্রমাণিত যে নেগেটিভ দিকগুলো আমরা কিন্তু কাটিয়ে উঠতে পারি। তাহলে আসুন প্রথমেই যে রাশির কথা আমি বলবো সেই রাশিটি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই আগামীকাল শুভ থাকবে। যেকোনো শুভ কাজে আপনি কিন্তু সাকসেস পাবেন।
এবং আটকে থাকা কাজও কিন্তু ক্লিয়ার হবে। এটা পজিটিভ। পজিটিভ দিকগুলো অবশ্যই আমি পজিটিভভাবেই ব্যবহার করতে অনুরোধ করি। এরপর বৃষরাশি, বৃষরাশির জাতক জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে। হঠাৎ চোট লাগা, আঘাত লাগা, কিছু সমস্যা আপনার কিন্তু আসতে পারে। শরীরের যত্ন নেবেন। তা না হলে এই সমস্যা আপনার কিন্তু তৈরি হতে পারে। তাই শরীরের যত্ন নিলে আপনি কিন্তু যথেষ্ট ভালো থাকবেন এবং পজিটিভ থাকবেন। আর আপনি যদি এই আলোচনাটাকে জাস্ট টাইম পাস মনে করেন, তাহলে খারাপ কিছু আপনার সঙ্গে অবশ্যই ঘটবে। মিথুন রাশির জাতক জাতিকাদের শুভ। নানাভাবে আপনি সুযোগ পাবেন। আত্মীয়স্বজন থেকে আপনার জীবনে একটা উন্নতি হতে পারে। সময়টা আগামীকাল ভীষণ শুভ। যে কারণে বলব যে এই শুভ সময় অবশ্যই শুভ কাজে ব্যস্ত থাকলে সেখান থেকে বেনিফিট পাওয়া যায়। তাই আমি অ্যালার্ট করার জন্যই আপনাদের এই আলোচনা করে শোনানো যে আপনারা এই আলোচনা থেকে নিজেদেরকে তৈরি রাখুন। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের অবশ্যই আমি কিন্তু সতর্ক থাকতে বলব। আপনার ভালো সময় আপনি যদি এগুলোকে কন্ট্রোল করতে পারেন তাহলে অনেকটাই ভালো থাকতে পারবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে অর্থ প্রাপ্তি করতে পারে। হঠাৎ করে ভাগ্য বদলে যেতে পারে। তাই কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার জীবনে বড় পরিবর্তন ঘটতে চলেছে। সেটা অবশ্যই আর্থিক দিক থেকে। সিংহ রাশির জাতক জাতিকাদের মিশ্র ফল। সিংহ রাশির জাতক জাতিকারা যদি নিজেকে ডেভেলপ করতে চায় 100% পারবে এবং যদি সঠিকভাবে যেকোনো কাজে যেতে চায় সেখান থেকে 100% সফলতা পাবে। আর যদি মনে হয় যা হবে, হবে তাহলে কিন্তু অনেক কিছু থেকে পিছিয়ে পড়বে। অর্থাৎ এই সিংহ রাশির জাতক জাতিকাদের উপরে সম্পূর্ণ নির্ভর করবে আগামীকাল কি হবে কাটাতে পারে। তাই আমি আলোচনা করে আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি। তারপরের দায়িত্ব সম্পূর্ণ আপনার। এরপর কন্যা রাশি, কন্যা রাশির জাতক জাতিকাদের একটু সাবধানে থাকতে হবে। নানা দিক থেকে কিন্তু প্রেশার হতে পারে, টেনশন কাজ করবে এবং ছোটখাটো অশান্তি সম্ভাবনা থাকছে। এটা আপনার সঙ্গে ঘটবেই। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবে গিয়ে এর থেকে কিন্তু বেরোতে পারেন। তাছাড়া সম্ভব নয়। নানা দিক থেকে কিন্তু একটা সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। এবার আমি বলব তুলা রাশির কথা। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু খুব একটা ভালো সময় যাবে না। তুলা রাশির জাতক জাতিকাদের উটকো ঝামেলা, টেনশন, দুশ্চিন্তা এগুলো কিন্তু থাকছে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে। আপনি যদি অ্যালার্ট থাকেন তাহলে এগুলোকে আটকাতে পারবেন। আর যতক্ষণ না আটকাবেন ততক্ষণ কিন্তু সাকসেস আসবে না। তাই অ্যালার্ট করাটাই আমার কাজ। এরপর বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে, আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। তাই আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই প্রয়োজন। আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। ভাগ্যের চাকা কিন্তু ঘুরবেই ঘুরবে। এরপর ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো সময় নয়। ধনুরাশির জাতক জাতিকাদের একটু হিসাব করেই কথা বলতে হবে। তা না হলে কিন্তু অবশ্যই এই ধনুরাশির জাতক জাতিকাদের একটু পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকবে। তাই আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তাহলে দেখবেন আপনি সবকিছু কন্ট্রোল করতে পারবেন। এরপর মকর রাশি, মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি তাহলে আমি বলব অবশ্যই আগামী কাল দিনটি আপনার জন্য কিন্তু অবশ্যই শুভ। এই শুভ দিনে শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। তবেই তার থেকে কিন্তু বেনিফিট পাওয়া সম্ভব। তা আমি শুধু বলব কুম্ভ রাশির জাতক জাতিকাদের সময় কিন্তু অতি শুভ। নানা দিক থেকে কিন্তু আপনার প্রাপ্তি করতে পারে, নানাভাবে আপনার ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে। তাই অ্যালার্ট থাকা কিন্তু অবশ্যই প্রয়োজন। অ্যালার্ট থাকুন। দেখবেন আপনার জীবনে পরিবর্তন কিন্তু ঘটবে। নানা দিক থেকে পরিবর্তন ঘটবে। এবং যদি আপনি চান আপনার জীবনকে সুন্দর করে গুছিয়ে নিতে পারবেন। যেরকম মকর রাশিরও ভীষণ ভালো সময়, কুম্ভ রাশিরও কিন্তু ভালো সময় আগামীকাল থাকছে। মীন রাশির জাতক জাতিকাদের বলব মিশ্র ফল পাবেন। আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কতটা ভালো কাটাবেন। আগামীকাল আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন।
আর যদি আপনি না চান তাহলে কিন্তু থমকে থাকবে। খারাপ কিছু না হলেও থমকে থাকবে। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, চেষ্টা পরিশ্রম করুন। যদি কোনো স্বপ্ন থাকে সেটা 100% পূরণ হবে। এবার আসুন আগামীকালের অশুভ সময় অর্থাৎ রাহুকাল কখন? আগামীকাল সকাল ৭:২৬ থেকে সকাল ৮:৪৭ সময়টা রাহুকাল, কোনো শুভ কাজ করা যাবে না। এছাড়া সারাটা দিন শুভ। আর আমি কটা শুভ সংখ্যা বলছি। যাদের প্রয়োজন তারা এই সংখ্যাগুলো অবশ্যই ব্যবহার করতে পারে। সেই শুভ সংখ্যাগুলো হচ্ছে ৩, ৯, ৬, ৭। এই সংখ্যাগুলো আগামীকালের জন্য শুভ। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।